তারেক জিয়াই এর সব যদি হতো, বিএনপি যদি সব হতো, তাহলে তারা এই আপনার 28 তারিখে মাঠ ছেড়ে গরুর হাটে গেল কেন? তারাই যদি সব হতো, তারেক জিয়া যদি এত শক্তিশালী হয়, তারেক জিয়ার দল যদি এত শক্তিশালী হয়, তাহলে আজকে 6 মাস সরকার কি করেছেন সেটা বলেন। 6 মাসে তারেক জিয়া দেশে আসেননি কেন? একটা বিপ্লবী বা একটা আন্দোলনের নেতা যদি কেউ হয়, তার তো কোনো আইনের দরকার নাই, তার তো কোর্ট কাছারির দরকার নাই, তাই তো বীরের মতো এখানে আসবে, জনগণ তাকে গ্রহণ করে নিবে, তারপরে রাজনীতি করবে। এখন তারেক জিয়া থেকে শুরু করে কোনো দল বা কেউ যদি মাস্টার মাইন্ডের দাবি করে কৃতিত্ব নিতে চায়, সেটা আমি বলবো এটা একটা অপরাজনীতি। সেখান থেকে আমাদের বাংলাদেশের যারা রাজনীতিবিদ, তারা মানুষকে বুঝতে পারে না বা মানুষকে বোকা ভেবে তাদেরকে ব্যবহার করার চেষ্টা করে, যেটা শেখ হাসিনাও করেছিলেন, কিন্তু আলটিমেটলি তার কোনো সঠিক ফল তারা পায় না। সুতরাং আমি বলতে চাই তারেক জিয়া, হ্যাঁ, তারেক জিয়ার মধ্যে একটা পরিবর্তন 5ই আগস্টের পরে আমি ব্যক্তিগতভাবে দেখেছি, আমাদের দলেও আমরা সেটা আলোচনা করছি, কিন্তু তার দল দ্বিখণ্ডিত। কেউ তারেক জিয়াকে অনুসরণ করছে, আর কেউ প্রতিদিন চাঁদাবাজি করছে, প্রতিদিন অর্থ উপার্জন করছেন এবং আওয়ামী লীগের মতোই প্রায় সকল কার্যক্রম করছেন এবং এই সরকারকে অসহযোগিতা করছেন। এখানে তারেক জিয়াই এর সব যদি হতো, বিএনপি যদি সব হতো, তাহলে তারা এই আপনার 28 তারিখে মাঠ ছেড়ে গরুর হাটে গেল কেন? তারাই যদি সব হতো, আজকে একজন নেতার দেখলাম একটা স্টেটমেন্ট, সম্ভবত সাদেক হোসেন খোকার ছেলে বলেছে, শেখ হাসিনাকেই গুণী নাই আর অন্যদেরকে কি? এখন যদি ছাত্ররা বলে বা বিপ্লবীরা বলে আওয়ামী লীগকেই গুণী নাই, তাহলে অন্য দলকে আর কি গুনবো? তারা তো সেটা বলতে পারে যে আওয়ামী লীগকে কোনো মানে নমনীয়, আমরা তো ধরে নিয়েছি আমাদের দলটার সৃষ্টি হয়েছে 7 জানুয়ারি ইলেকশনের পরে, 20 তারিখে, সম্ভবত 7 জানুয়ারির পরে প্রথম দল বাংলাদেশ সংস্কার পার্টি। তো এই যে শেখ হাসিনাকে কে সমীহ করেছে, কে তৈল দিয়েছে, সেগুলো তো বাংলাদেশের মানুষের কাছে স্পষ্ট। তারেক জিয়া যদি এত শক্তিশালী হয়, তারেক জিয়ার দল যদি এত শক্তিশালী হয়, তাহলে আজকে 6 মাস সরকার কি করেছেন সেটা বলেন। 6 মাসে তারেক জিয়া দেশে আসেননি কেন? একটা বিপ্লবী বা একটা আন্দোলনের নেতা যদি কেউ হয়, তার তো কোনো আইনের দরকার নাই, তার তো কোর্ট কাছারির দরকার নাই, তাই তো বীরের মতো এখানে আসবে, জনগণ তাকে গ্রহণ করে নিবে, তারপরে রাজনীতি করবে। তাহলে মানুষ যদি প্রশ্ন করে যে তারেক জিয়া এখনো কেন লন্ডনে, এবং তারেক জিয়ার পিতা আমাদের গোত্রের মানুষ, সেনাবাহিনীতে ছিলেন, ছেঁড়া গেঞ্জিও একটা ভাঙা বাক্স নিয়ে যিনি রাজনীতিতে এসেছিলেন, তার কোনো তেমন সম্পদ ছিল না। সেই তারেক জিয়া আজকে বছরের পর বছর লন্ডনে কিভাবে থাকেন, তার খরচ, তার পরিবারের খরচ, এগুলো কিভাবে আসতেছে? তো সুতরাং সেগুলোর হিসাব হয়তো জনগণ একদিন জানতে চাইবে। আমি সর্বোপরি যে কথাটা বলতে চাই সেটা হলো, জনগণকে বোকা ভেবে কোনো লাভ নেই। এই তারেক জিয়ার দল রক্ত শুকানোর আগে 3 মাসের মধ্যে নির্বাচন চেয়েছিলেন, আর জয় বলেছিলেন 90 দিনের মধ্যে নির্বাচন দিতে। সেখান থেকে পিছিয়ে আসতে 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 এই অবস্থা, এবং পরবর্তী পর্বে হয়তো আমরা নির্বাচন নিয়ে কথা বলবো। পরিশেষে এই কথাটাই বলতে চাই যে আজকে বিএনপি যা দেখাচ্ছে জনগণকে, সেটা তারেক জিয়া নিজেই বলেছে, আগামী সরকার যে পরিচালনা করবে তার জন্য খুব কঠিন হবে, এবং জনগণের কাছে না গিয়ে, জনগণের ভোট আদায় না করে কোনো দল প্রতিষ্ঠিত হতে পারবে না। আমি মনে করি যে বিএনপি নিজেই সংগঠিত নয়, তারা 5-6 মাসের নিজের দলকে সংগঠিত করতে পারেনি, অথচ সরকারের দোষ দিতে থাকে। এই বিএনপির জন্য একটা বিপ্লবী সরকার হয়নি, এই বিএনপির জন্য আমরা রাষ্ট্রপতিকে, এই পতিত সরকারের রাষ্ট্রপতিকে সরাতে পারিনি, এই বিএনপির জন্য আমরা সংবিধান সংশোধন করতে বিলম্বিত হচ্ছে, এই বিএনপির জন্য ঘোষণাপত্র, বিপ্লবের ঘোষণাপত্র দেয়া যায়নি। সুতরাং ইতিহাসে বিপ্লবের এই ইতিহাসে নতুন এই বাংলাদেশে এই যেই রাজনীতি এই বিএনপির করা উচিত ছিল তা তারা করছে না। অতএব ইতিহাস সাক্ষ্য দিবে যে তারা দেশের পক্ষে, স্বাধীনতার পক্ষে, নাকি যেই বিএনপিকে আওয়ামী লীগ 17 বছর বিএনপি জামাত ছাড়া কথা বলেনি, আজকে বিএনপি আর জামাত দ্বিমুখী। তাহলে কিসের ঐক্য তাদের মধ্যে ছিল? শুধুই কি স্বার্থ দেখতে হবে? শুধুই কি ক্ষমতায় যেতে হবে? শুধুই কি মন্ত্রী, মিনিস্টার, এমপি হতে হবে? সেগুলো মানুষ বোঝে।
তো আমি পরিশেষে এই কথা বলে শেষ করছি এই পর্বে যে জনগণ জানে কাকে ভোট দিতে হবে। এইবার জনগণ মার্কা নয়, মানুষের চেহারা এবং চরিত্র দেখে ভোট দিবে। সব আমার কাছে মনে হচ্ছে যে আমাদের এই 5ই আগস্টের বিপ্লবের মাস্টার মাইন্ড প্রকাশিত নয়। ডক্টর ইউনূস একজনকে, যারা এটা করেছেন তাদের মধ্য থেকে একজনকে পরিচয় করে দিয়েছেন, তিনি মাস্টার মাইন্ড। এটা ওনার ব্যাপার, বা যে করেছে সেও পরে আবার অস্বীকারও করেছেন। আমার কাছে মনে হয় যেই মুহূর্তে এটা কোটা আন্দোলন থেকে সরকার পতনের আন্দোলনে চলে যায় এবং সেটা সকল ছাত্র গ্রহণ করে জনতাকে সঙ্গে নিতে পেরেছে যার আইডিয়ায়, সেই মাস্টার মাইন্ড। হয়তো এখনো সে প্রকাশিত নয়। তো সুতরাং এখন তারেক জিয়া থেকে শুরু করে কোনো দল বা কেউ যদি মাস্টার মাইন্ডের দাবি করে কৃতিত্ব নিতে চায়, সেটা আমি বলবো এটা একটা অপরাজনীতি, সেখান থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। এখন আসা যাক যে নির্বাচন, একটা নির্বাচন আমাদের সামনে। ছাত্ররা যদি জনতাকে সম্পৃক্ত করতে না পেরে এই বিজয় ছিনিয়ে না আনতো, তাহলে এই নির্বাচন হতো 29 সালে। আপনি দেখেন এখন অংশীদার হিসাবে যে যতটুকু সুযোগ নেয়ার কথা বা কৃতিত্ব নেওয়ার কথা তা জনগণই দিবে, জনগণই তার বিচার করবে, দেশের মালিকরাই বিচার করবে। এখন কেউ চিৎকার করে যে অমুক অমুকে এই জায়গায় বেশি কৃতিত্ব কম কৃতিত্ব, এইটা আসলে একটা দৈন্যতা। এখন এই নির্বাচন কখন হবে, কিভাবে হবে, পরিস্থিতি পরিবেশ কখন ঠিক হবে, সেটা যদি আমাদের নির্বাচন কমিশন ভারতের নির্বাচন কমিশনের মতো স্বাধীন হয়, বা যে বিভিন্ন দেশে স্বাধীন নির্বাচন কমিশন আছে তারা বিবেচনা করে যে পরিস্থিতিটা, প্রশাসন, শান্তিরক্ষা বাহিনী সঠিক আছে কিনা, সব পরিস্থিতি বুঝে নির্বাচনের ঘোষণা দেন। এখানে সরকারেরও ইন্টারফেয়ার করার কথা না। একজন আলোচক বলেছেন সকল দল একত্রিত হয়ে নির্বাচন কখন হবে না হবে এই সিদ্ধান্ত নেওয়া যেতে পারে, ওনার ব্যক্তিগত মতামত। 54 বছরে আমাদের কি কোনো দলীয় কোনো মিটিং হয়েছে? যেটা কিছুদিন আগে ভারতে হয়েছে, শেখ হাসিনাকে রাখা হবে কিনা এটা নিয়ে একটা সর্বদলীয় মিটিং হয়েছিল সংসদে, এবং তারা এটা মেনে নিয়েছে যে থাকুক। কিন্তু এখন কিন্তু ভারতের মূল মিডিয়াগুলো এবং অনেক ইম্পর্টেন্ট নেতারা কিন্তু বলছে এটা ভুল হয়েছে, এবং অদূর ভবিষ্যতে আগামী 2-1 মাসের মধ্যে দেখবেন যে ভারতে এই হাসিনাকে রাখা রাজনৈতিক ভুল এটা প্রকাশিত হবে। তো আমি ব্যক্তিগতভাবে বা আমাদের দল থেকে আমরা মনে করি যে এই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়া উচিত। এইরকম একটা পরিস্থিতিতে, আই রিপিট, এরকম একটা পরিস্থিতিতে একটা বিপ্লবের পর এটা ভঙ্গুর সমাজ এই জন্য বলছি যে আমাদের বর্তমানে এই একটা সমাজ, সরকার এবং সমাজ এর মাঝে কোনো গণপ্রতিনিধি নাই, এমপিরাও নাই, কোনো চেয়ারম্যান মেম্বাররা নাই। তো সুতরাং এই স্থানীয় সরকারটাকে যদি আগে তৈরি করা হয়, তাহলে পরবর্তী জাতীয় নির্বাচনটা আরো পুঙ্খানুপুঙ্খ ভাবে করার একটা হাতিয়ার হিসাবে এই নির্বাচন কমিশন ব্যবহার করতে পারবে, যেখানে প্রশাসন ভঙ্গুর এবং নিরাপত্তা বাহিনী বা নিরাপত্তায় যারা কাজ করবে তারাও সুসংগঠিত নয়। এখন প্রশ্ন আসে, তাহলে এতে বাধা কোথায়? এতে বাধা হলো এই বিশেষ করে একটি দল মনে করছেন যে এইটা যদি আগে হয়ে যায় স্থানীয় নির্বাচন, তাহলে বর্তমান সরকার অথবা ছাত্ররা কৃতিত্ব নিয়ে, মানে তাদের শক্তি বৃদ্ধি হতে পারে, বিএনপি বা অন্য দলের শক্তি কমে যেতে পারে। এবং আমরা দেখেছি আগে অতীতে যারাই স্থানীয় সরকার ইলেকশন আগে করেছে, যেই সরকারের আমলে, সেই সরকার কিছুটা হলেও সুবিধা পেয়েছে তাদেরকে নিয়ন্ত্রণের ক্ষেত্রে। তো বর্তমান সরকার তো প্রকাশ্যে বলেছে তারা ক্ষমতায় থাকতে চায় না, নির্বাচন দিয়ে চলে যাবে। সেখানে আমি মনে করি না যে তারা এই স্থানীয় সরকার নির্বাচন করে যখন ভালো ফল দেখবে তখন তারাই আবার সরকার করবে, এটা আমি বিশ্বাস করি না হওয়াটাই বাংলাদেশের জন্য মঙ্গল। তো এখন দেখুন, এই যে যেই নির্বাচন আমরা চাই, সেই নির্বাচনের আগে যদি সঠিক সংস্কার, এবং আমরা প্রত্যেকটা শব্দকে, আমরা রাজাকার ভালো একটা শব্দ, এটাকে আমরা খারাপভাবে ব্যবহার করেছি। আপনি সংস্কার শব্দটাকে 2007-6 যখন আবির্ভূত হয় তখন থেকে আমরা কাজ করে আসছিলাম, সেটাকে গালিতে পরিণত করা হয়েছিল।
তো আমরা যে কোনো বিষয়টাকেই নেগেটিভ ভাবে নিয়ে নিজের স্বার্থ এবং ক্ষমতা কুক্ষিগত করার জন্য ব্যবহৃত করে থাকি, আমাদের এটা সামাজিক ব্যাধি বলা যায়। তো সেখান থেকে মুক্ত হতে গেলে এখন আমাদের জরুরি হলো একটা মেরুদণ্ড আছে এমন সরকার এবং স্বাধীন নির্বাচন কমিশন। এই দুটির কোনোটিকেই আমি এখন সুস্থ দেখছি না। এই দুটো না হওয়া পর্যন্ত এবং কিছুটা সংস্কারের কথা বললেই বলা হয় কতটুকু করা হবে, কতটা সারা জীবন সংস্কার করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। শুধুমাত্র একটা সুষ্ঠু নির্বাচনের জন্য যতটুকু সংস্কার করা দরকার সেটুকু করে নির্বাচন দেওয়া যেতে পারে বলে আমাদের দল মনে করে। এখন যদি টেস্ট কেস হিসাবে একটা দুটা করে তাতে কোনো ফল হবে না। সারা দেশে স্থানীয় নির্বাচন করতে পারলেই এই কমিশনকে ধরা হবে তারা ট্রেন, এবং তারা এই কমিশনের কিন্তু একটা বড় সমস্যা রয়ে গেছে। আগের কমিশনগুলো দূষিত হতে পারে কিন্তু তাদের যে অধীনস্থ প্রশাসন তাদের পক্ষে ছিল, সেটা ভুল হোক খারাপ হোক। এখন কিন্তু যারা নির্বাচন কমিশন তাদের সাথে প্রশাসনের সম্পর্কটা ওই রকম নিবিড় ভাবে তৈরি হয়নি, এবং এখনো সন্দেহ করা হচ্ছে যে এই প্রশাসনে অনেক পতিত সরকারের লোক রয়ে গেছে। আমি শেষ করছি। এর মধ্যে একটা কথা উল্লেখ করতে চাই যে জয় বাংলা স্লোগানটা আজকে প্রমাণিত হয়েছে যেটা আওয়ামী লীগের স্লোগান। আজকে যে কেউ জয় বাংলা বললে ধরে নেওয়া হয় সেটা আওয়ামী লীগের, কিন্তু এটা তো হওয়ার কথা ছিল না। তার মানে রাজনৈতিকভাবে এটাও একটা শিক্ষা নেওয়া উচিত যে জাতীয় স্লোগানকে কোনো দল নিলে সেটা দিন শেষে খুব কাজে লাগে না। আজকে জয় বাংলা মানে আইডেন্টিফাই আওয়ামী লীগ, এটা একটা দুঃখজনক ঘটনা, যেই জয় বাংলা বলে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিলেন।